আজকের আলোচনা হবে হক সম্বন্ধে। মানে একটি মুসলিম আর একটি মুসলিমের কি হক আছে, বা একটি মানুষ আর একটা মানুষের কি অধিকার, বা কোন জিনিসের কি হক আছে। প্রত্যেকটা জিনিসের হক আছে। কুল্লু জি হাক্কিন হাক্কাহু। প্রত্যেকটা জিনিসের এক একটা করে অধিকার আছে, হক আছে। সে হককে পালন করতে হয়, আদায় করতে হয়। কোনো হকটাকে কেউ সুন্দরভাবে আদায় করে নেয়, আর কেউ ছিনিয়ে নেয়, আর কেউ জোর করে নেয়, আর কেউ গোপনে নেয়, কেউ সদরে নেয়। বিভিন্ন রকমের হক আছে। মসজিদে আসার হকটাকে দুই রাকাত নামাজ পড়া, বা মসজিদের হক হয়ে গেল। মসজিদ প্রশান্ত হয়ে গেল, মসজিদ খুশি হয়ে গেল আমার উপরে। কাল কিয়ামতের মাঠে মসজিদ আমাকে দেখবে। আমি যখন ওর হকটাকে আদায় করতে পারলাম, তখন মসজিদ আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার তার হয়ে গেল। সে তার জন্য সুব্যবস্থা নেবে যে হ্যাঁ, আমার হকটাকে দিয়েছে আদায় করে। বাড়ির হক কি? বাড়িতে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উযু পড়া, অর্থাৎ বাড়িতে সুন্নত নামাজটা পড়া, এটা একটা বাড়ির হক। যখন বাড়িতে হকটাকে নামাজের মধ্যে আদায় করলাম, বা প্রতিদিনই তাহিয়াতুল উযু পড়লাম, উযু দাখিল দুই রাকাত বাড়িতে, তাহলে বাড়ির হকটাও আদায় হয়ে গেল। বাড়িতে বরকত চলে আসবে, এই বাড়িতে শয়তান আশ্রয় দেবে না। তাহলে ও হকটাও মানে দুনিয়াতে পেয়ে গেল। এইরকম প্রত্যেক জিনিসের হক আছে। কোনো একটা কাজে না গেলাম, সেই কাজের হককে প্রথমে বিসমিল্লাহ বলা, আর লাস্টে আলহামদুলিল্লাহ বলে ওঠা, এই একটা হক। তার পুরো কাজটা ৩-৪ ঘন্টা যা করলো, সে পুরো কাজটাই লেখা হলো তার আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকায় সেটা কাজটা সমাধান হলো। এটা হচ্ছে হক। ঘুমাবার হক কি? ঘুমাবার হক হচ্ছে আল্লাহ মাতানি আযাবাকা ইয়াওমা তাবাসু ইবাদাকা, ডান কাতে গালে হাত রেখে এটা পড়া। এটা হচ্ছে শোয়ার হক। সে হকটাকে আদায় করতে পারলো শয়নকালে, এবং উযু করে শুলো। দুটো হক সে আদায় করলো। আল্লাহ তাকে যা চাবে তাকে তাই দিয়ে দেবে। উযু করে যা চাবে, এসব হক ঘুমাবার আগে। এটা হচ্ছে হক, শোয়ার হক। ওটার হক কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ইলাইহিন নুশুর, ওটার হক হয়ে গেল। বাস এরকম ভাবে প্রত্যেকটা কুল্লু জি হাক্কিন হাক্কাহু, প্রতিটা হকদারকে হক দিতে হবে এবং পাইয়ে দিতে হবে তাকে। একটা মানুষ মারা গেল, তার ছেলে মেয়ে থাকলো, তাকে হক, তার যা যা হক তাকে দিয়ে দিতে হবে। কুল্লু হাক্কিন জি হাক্কাহু লা ওয়াসিয়াতা লিওয়ারিস, ওয়ারিসের জন্য কোনো বেশি করা যাবে না, ওসিয়ত হওয়া যায় না। তাহলে বোঝা গেল সব হক আছে প্রত্যেকটা। সেই রকম একটা মানুষ আর একটা মানুষের, একটা মুসলিম আর একটা মুসলিমের, একটা নারী আর একটা নারীর উপরে 6টা হক আছে। সবারই জানা আছে এগুলো, এবং খুব সহজ সরল পন্থা। তবুও আমি রিপিট করছি আবার, যে এই হকটাকে যদিও জানা আছে, তা অনেকে আমরা মানি না। সেজন্য এই হকগুলাকে, 6টা যে হক আছে সবাই জানি। যে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। মহানবী বলেছেন, একটা মুসলমান আর একটা মুসলমানের, একটা মানুষ আর একটা মানুষের উপর 6টি হক আছে। সে হকটাকে পালন করতেই হবে। এটা সুন্নত মুআক্কাদা। এটা অন্য যেমন সুন্নত আছে, সুন্নতটাও তাই, এবং প্রচুর নেকির সম্ভার হয়ে যাবে। এইগুলাই তো নেকির সংগ্রহ করার একটা বিশাল বড় মাধ্যম। সেজন্য এই নেকিগুলো যেন হেলায় ধলায়, এগুলা যেন অলস হবে কাটিয়ে না দেয়, বরং এটাকে গুরুত্ব দিয়ে শোনার পরে আজ থেকে আমল করবে ইনশাআল্লাহ। এরকম মন মানসিকতা নিয়ে আজকে 6টা হক শুনতে হবে, এবং শোনার পরে প্র্যাকটিক্যালি আমলে পরিণত করতে হবে। যে যত আমল করতে পারবে, তার খাতায় তত আমল নামে বেশি নেকি লেখা হবে, এবং সে সাকসেসফুল হয়ে যাবে এর বিনিময়ে। কিলা মা হুয়া ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবা জিজ্ঞেস করলেন দয়ার নবীকে, বলুন তো হে নবী,
একটা মুসলিমের ওপরে আর একটা মুসলমানের যে 6টি হক বললেন সেটা কি কি? তখন দয়ার নবী তিনি ইরশাদ করেন, তিনি বললেন যে প্রথম হক হচ্ছে ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে তখন অভিবাদন পেশ করো, মানে সালাম দাও। যখন একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে তখন বিনা সালামে কথা বলা যাবে না। আর সালাম ও কাবলাল কালাম, সিলসিলাতুল হাদিস সহিহা 116 নম্বর হাদিস, যে কথা বলার আগে সালাম পেশ করতেই হবে এবং সালামের উত্তর তাকে দিতে বাধ্য অজেব। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। তাহলে যত মোবাইলে ফোন হবে সালাম না দিয়ে কথা বলা যাবে না, এটা থেকে বোঝা গেল। হ্যালো টেলো সব কিছু হ্যালো বলে খুব চিৎকার করা, কুকুরে ডাকে না, ওটা করা যাবে না। যদি কেউ আসতে গেলে হ্যালো বলে তাহলে বলা যাবে, এটা শিরকি শব্দ নয়। এই যে এল ও হ্যালো আর এই যে ডবল ও দিয়ে খুব জোরে চিৎকার করলে হ্যালো বলতে পারে একবার কুকুরে ডাক, সেজন্য ওটা অত বড় বলা যাবে না, চুপ করে বলতে হবে, সালাম দেওয়ার পর বলতে পারে, তার আগে না। তাহলে এটা মানুষের হক এটা। আর এই হকে মহানবী বললেন, সহিহ বুখারীর একটা এই হাদিসটায়, সহিহ মুসলিমের 2162 নম্বর হাদিস, আর সহিহ বুখারী যে হাদিসটা এসছে 12 নম্বর এবং 28 নম্বর হাদিসটায় মহানবী বললেন, আইয়ুল ইসলামে খায়রুন, সর্বোত্তম মুসলমানকে, সব থেকে ভালো মুসলমান কোন ব্যক্তি বলুন তো জগতে? একটা প্রশ্ন রাখা হলো, দয়ার নবী তার উত্তর দিলেন, তুতিমুত তাআমা ওয়া তুকরাউ সালামা আলা মান আরাফতা মান লাম তারিফ। মহানবী বললেন, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান করা এটা খুব মহৎ কাজ। সর্বোত্তম মুসলিম ডাক দেখাশোনা করে, নম্রতা ভালো এবং মিষ্টি ভাষায়, খুব খুশমিজাজে, হাসমুখ চেহারায় গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষের সঙ্গে কথোপকথন করা, সদাচরণ করা, এটা প্রচন্ড ভালো মানুষের কাজ, সর্বোত্তম মানুষের কাজ এটা। মহানবীরা বললেন। আর তকরাউ সালাম মানে তকরে সালাম, সচরাচর সালাম দেওয়া, মানে সালামকে খুব বেশি বেশি করা। এমনকি বলা হয়েছে সাজারাতিন আও হাজারিন, একটা পাথরের আড় হয়ে গেছে, দুহাত মধ্যে পাথর আছে, তারপরে আবার দেখা হচ্ছে, আবার সালাম দাও। একটা গাছ আছে খেজুর গাছ, ওই গাছের আড় হয়ে গেছে, আবার সালাম দাও, মানে এতটুকু সময় হলেও সালাম আবার লাগে। তাহলে কতবার না সালাম দিতে হবে, আর এক সালাম দিলে কত লিখে হবে? 30টা নগদ নাকি লেখা হবে তার আমল নামায়। সেজন্য সালাম দেওয়াতে বখিরতি করা যাবে না, এটা খুবই বড় কৃপণ যে সালাম দেয় না আর সালামের উত্তরও দেয় না। আর যে মহানবীর নাম উচ্চারণ করা হয় তার নামে দরুদ পাঠ করে না, সে খুবই বখির, পৃথিবীর মধ্যে সেরা বখির হবে কাল কিয়ামতের মাঠে। এর থেকে বড় কৃপণ আর পৃথিবীতে নাই এবং জগৎ পরকালও হবে না। সেজন্য আর দ্বিতীয়বার কি বললেন, সালামকে খুব সচরাচর দিতে হবে, নিতে হবে। আর আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, আরাফতা মানে কি? পরিচিত মানুষকে বেশি দিতে হবে, তারপর অপরিচিত। আগে পরিচিত মানুষ সব থেকে বেশি কাছের কে? আম্মি জান, মা হচ্ছে সব থেকে বেশি কাছের মানুষ। একটা পুরুষ মানুষের জন্য মা হচ্ছে সারা জীবনের জন্য নিকটবর্তীকে সালাম আগে দিতে হবে এবং নিতে হবে তার সঙ্গে প্রতিদিন। এটা যদি করতে পারে সদাচরণ। আর মহানবী বলেছেন, এই সদাচরণ দিন আইয়ুল বা আকসার মাইয়াদখুলুল জান্নাতা, অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশ করবে কাল কিয়ামতের মাঠে। কি এমন কাজ করলে? তখন মহানবী বললেন, হুসনুল খুলুকি,
সদাচরণ করলে মানুষ জান্নাতে প্রবেশ করবে। আত্তাকু আল্লাহে আর পরহেজগার, এই দুটো বিষয় থাকলে ও 12 মানুষ জান্নাতে ঢুকবে, শুধু এই দুটো বিষয়ের কারণে। মায়ের সঙ্গে যদি সচরাচর সালাম দেয়া নেয়া করতে পারে না, তার জান্নাত হয়েই আছে, মরেনি কেন, জান্নাত যায়নি তাই। কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, মহানবী বললেন নিশ্চয়ই জান্নাত তোমার মায়ের পদতলে। জান্নাত বাপের পদতলে নয়, জান্নাত পৃথিবীর কোনো মানুষের পদতলে হয় না। মহানবী একটাই কথা বললেন, জান্নাত যদি তুমি যেতে চাও, মায়ের সেবা করো রে, মায়ের যত্ন করো, জান্নাত তোমাকে ওয়াজাবাত লাহুল জান্নাতা, জান্নাত তোমার অবধারিত হইয়া যাবে। রাগে মানফো, রাগে মানফো, রাগে মানফো। মহানবী একদিন বললেন, ওর নাকে ছাই, ওর মুখে ছাই, ওই হতভাগা মরে যা, ওই হতভাগা ধ্বংস হয়ে যা, ওই হতভাগা ইহকালো ক্ষতিগ্রস্ত, পরকালো ক্ষতিগ্রস্ত, জাহান্নাম যাবে। মা ইলামান ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবা জিজ্ঞেস করলেন, হে নবী বলুন তো কার জন্য আপনি, আসমা বিনতে আবু বকর, এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যে কার জন্য আপনি এরকম বদদুয়ার কথা বললেন, যে এখানেও সে ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত, কার জন্য বললেন? তার নাকে ছাই, তার মুখে ছাই। বললেন কালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা ফালাম ইউদখিলিল জান্নাতা, মাতা পিতা দুইজনকে পেয়ে তারা জান্নাত যেতে পারলো না, সেবা যত্ন করে জান্নাতের অধিকারী হতে পারলো না। ওর মুখে, ওর নাকে ছাই, ওর মুখে ভাই, এখানেও ক্ষতিগ্রস্ত, ওখানেও জাহান্নাম যাবে। একজন অথবা দুইজনকে পেয়ে, দুইজনকে পেলে তো ভালোই, আর কেউ একজনকে পেলে অথচ তার যত্ন করতে পারলো না, বিবির যত্ন করেই চলে গেল, বা সুদা জাহান্নাম, এ বেকার। মা জীবনে একবারই পাওয়া যাবে, জীবনে আর পাওয়া যাবে না, মাথা ঠুকলেও হবে না, কোটি কোটি টাকা ব্যয় করলেও হবে না। আর স্ত্রী আপনি 10টা পাবেন, আজ একটা ছেড়ে দিলে কাল একটা বিয়ে করবেন, মরে গেল আবার একটা বিয়ে হবে, কত স্ত্রী হবে আপনার? হযরত সুলাইমান আলাইহিস সালাম কতটা স্ত্রী ছিল? 90টা স্ত্রী, সেই বুখারী হাদিস। স্ত্রী কিন্তু মেলাই হয়। আর মাকে জীবনে কতটা হবে? একবারই হবে, আর জীবনেই পাওয়া যাবে না, যাহা মরে যাবে তখন পাঁচখানি সারা জীবন হবে। কিন্তু জিন তো সবার সময়তে কিছুই মনেই হয় না কামাতে, আমরা খুব হতভাগা। আফসুস সালামা বাইনাকুম, মহানবী বলছেন সালামটা খুব বেশি বেশি দাও রে। সহিহ মুসলিমের 93 নম্বর হাদিস। মাররা আলা গিলমানি ফাসাল্লাম আলাইহি, মহানবী একটি বাচ্চা শিশুদের কাছ দিয়ে অতিক্রম করলেন, দাদাকেও সালাম দিলেন। দেখুন মহানবী কত সালাম দিচ্ছেন। 6231 নম্বর হাদিস, সহিহ বুখারী। এবং এই হাদিসটা 15টা হাদিস বর্ণনা করা হয়েছে, আর সহিহ মুসলিমের 93টা হাদিসটা 14খানা রওয়ায়াত আছে, সব করে সহিহ। দেখুন তাহলে কতটা হাদিসের সংজ্ঞা দিলাম আপনাকে, যে জান্নাত পাবেই সে। সেজন্য মায়ের জন্য খাস করে দোয়াটা বেশি করবে, আর সালাম কালামটা বেশি করবে। এই হাদিসে তো আপনি আজকে পেয়ে গেলেন, মান আরাফতা, মহানবী বললেন যে যত নিকট আত্মীয় আছে তাকে বেশি করে সালাম দিয়ে জান্নাত পৌঁছে দাও, আর তোমাকে সেই সালামের উত্তর দিয়ে তোমাকেও জান্নাতে পৌঁছে দেবে। তো দুইজনাই জান্নাত চলে যাবে একটা কাজ করলে। বিশাল ভক্ত, আজ থেকে শুরু করুন। যে 14 জনাকে বিয়ে করা হারাম, ওই 14 জনাকে হাতে হাতে মুসাফা দেবে, কোনো গুনাহ নাই, বরং জান্নাত চলে যাবে, গুনাহ সব ঝরে যাবে। কিরকম হাদিস? মহানবী মা মিন মুসলিমিনা ইয়ালতাকিয়ানে ফায়াসাফাহানে ইল্লা গফারা লাহুম আয়াতাফাররাকা। নবী আমার বললেন, কোন মানুষ যদি ওই 14 জনা বিয়ে করা হারাম দিয়ে 14 জনের নিকটবর্তী ইদাকে মুসাফা করে দেয়, সালাম দিয়ে দিয়ে হাতে হাত দেয়, আর তার হাত ছাড়ার আগে তার জীবনের 2 জনের গুনাহ সব ঝরে যায়, সব নিষ্পাপ হয়ে যায়। বলো আলহামদুলিল্লাহ। তাহলে এর থেকে বড় খবর আর আপনাকে কি দেবো? খুবই বড় খবর আমি আপনাকে দিয়ে দিলাম। সহিহ আবু দাউদের হাদিসটা বর্ণনা করা হয়েছে।
তাহলে দেখুন আবু দাউদের হাদিসটায় কত বড় সুন্দর কথা মহানবী পেশ করলেন। তো মহানবী এরকম সালামটা আর আমিন এই দুটোতে সূত্রতা করে কারা? ইহুদিরা খুব জেনে যায়। আমিন বললেই তাদের রাগ ধরে যায়, আর সালাম দিলে তাদের রাগ ধরে যায়, এই দুটো কাজে। তো তারা একদিন এরকম সালাম দিয়ে আর ওরা মহব্বতের সঙ্গে সব ভালোবাসা হয়ে যায় গো। আজ একটা হয়েছে, কাল একটা হয়তো হয়তো শত শত মুসলমান হয়ে গেল। এই সালামের এত জোর, এত মহব্বত বাড়ে ওদের, একবার দিলেই তারপর দিনে সে মুসলমান হয়ে যাচ্ছে। এবং তাদের দুজনের মধ্যে এত মহব্বত ভালোবাসা জীবনে ওকে ছাড়ানো যাচ্ছে না। একটা মুসলমান হলো, তাকে গায়ে মুসলিম করবো এরকম করা পৃথিবীতে বিরল নাইকো, সেই যুগে নাইকো। সে কথা বলছে, এখন হয়তো দুনিয়াদারি কেসে গিয়ে ঝামেলায় চলে যাচ্ছে, আলাদা কথা। তো এইরকম ভাবে মহানবী বললেন যে এত মহব্বতেতে বাদরের স্নেহ বাড়ে একবারে সালামের। সেজন্য ইহুদিরা বলতো, নবী সাহেব কাজ দিয়ে গেলে বলতো কি আসসালামু আলাইকুম, মানে তুই মরে যাও, মরে গেলে অনেক জান ঠান্ডায়। আসসালামু আলাইকুম সেই বুখারী রয়েছে এটা, যে আসসালামু আলাইকুম মানে তোমার মরণ হোক, তুমি ধ্বংস হয়ে যাও, কতদিন এতক্ষণ বাঁচছো, মানে এরকম কথা বলতো। আর আয়েশা রেগে লাল, ওয়ালাইকুম সালাম ওয়া লানাতুল্লাহ এটা বলে ফেলতো। তুমিও মরো, তোমরা মরো, এবং তোমার আল্লাহর গজবে মরো, বাস বলি মরো। এই নৌসদ কি ব্যাপার, আরে এতদূর বলছি না, যে একটা বলছি তুমি শুধু বলবা ওয়ালাইকুম বাস কিংবা ওয়ালাইকা, এতটুকু বললেই যথেষ্ট, বেশি বলা হবে না। তুমি ওরা যা বলবে আসসালামু আলাইকুম যদি বলে আমাকে লক্ষ্য করে তুমি বলবা ওয়ালাইকা, যেটা বললে ওটা তোমার ওপরেই কবল হোক, মানে ওই ধ্বংস হবে, ওদেরটা কবল হবে না, আমাদেরটা কিন্তু কবল হয়ে যাবে। সেই জন্য তুমি বেশি বলবা না, বেশি বলাটা তোমার পাপের মধ্যে জড়িয়ে যাবে। দেখুন সালামের কতটা জোর। আমি 6টা হকের মধ্যে করা হলো, একটা হক আদায় হলো। নম্বর 2, ওয়াইজা দাকা ফাজিবহু, যখন কেউ দাওয়াত দেবে তা কবুল করো। এই একটা বিরাট ব্যাপার, সুন্নাত কিন্তু কবুল করাটা। এবার মহানবী বলেছেন লা ইয়াকুলু ইল্লা তাকিয়ুন নাকিয়্যু, যে পরহেজগার মুমিন নামাজি লোক ছাড়া তার দাওয়াতকে কবুল করো না। এই একটা হাদিস আছে। আর একটা হাদিস আছে, যদি তুমি কবুল করো তাহলে তাকে সামনে নসিহত করো, বলো যে তুমি ভাই নামাজ পড়তে হবে, দাওয়াত তুমি কবুল করো, কি বলছো বলো, হ্যাঁ ইনশাল্লাহ পড়বো, কবুল করলে বাস। ওইটা পরামর্শ দিতে হবে, ওটা কিন্তু করতে হবে আপনাকে। সামনে কিছু খেয়ে চলে আসলেন সেরে বেনামাজে বাড়িতে, কিছু কথা বললেন, একটাও হবে না, তাদেরকে কিছু না কিছু বলতে হবে। বেসব দাম মহানবী বলছে সব থেকে নোংরা খাবার হলো, সব থেকে খারাপ দাওয়াত হলো লাগনিয়া, মালদার থাকে, বড় লোক থাকে, দাওয়াত দিয়ে আসলো, অনেক কিছু পাওয়া যাবে, প্রেজেন্টে অনেক কিছু প্রাইজ পাওয়া যাবে, অনেক কিছু প্রেজেন্টেন্স পাওয়া যাবে, বা অনেক কিছু তোহফা উপঢাকন আসবে, যার জন্য বড় লোক মানুষ থাকে দাওয়াত দিয়ে ওই তোরাকো মাসাকিনা, আর গরিব অসহায় দুস্থ থাকে বাদ দিল। এইরকম দাওয়াত যদি কেউ দেয়, সেই দাওয়াতে তোমরা অংশগ্রহণ করো না, কবুল করো না। বাকি যদি সে মুমিন হয়, মুসলিম হয়, নামাজি হয়, তাহলে তোমরা খুশি মুখে কবুল করতেই হবে, তো বাধ্য, কবুল না করলেই পাপ হবে। যে কেউ দাওয়াত দিলেই কবুল করতে হবে, এটা মহানবীর নির্দেশ। সেজন্য অবশ্যই আমাদেরকে দাওয়াতটাকে কবুল। সহিহ বুখারীর হাদিসটি 6177 নম্বর হাদিস, যে দাওয়াত দিলেই সেটা কবুল করতে হয়। আর দাওয়াত দিলে কবুল করতে হয়, ঠিক আছে, আপনি দাওয়াত দিলে কবুল করলেন, যে সেখানে গিয়ে কি করবেন? সেখানে গিয়ে কিন্তু দেখবেন যে বিবাহ শাদীতে হোক আর যে কোনো দাওয়াতে হয় চলে গেলে দেখা যাচ্ছে যে শিক্ষিত মানুষগুলো বাম দিকে, ডান দিকে বসেনি, বাম দিকে বসে আছে, আর অশিক্ষিত মানুষগুলো ডান ধারে বসে আছে। আর তো কিংবা উল্টো পাল্টা, অশিক্ষিত মানুষগুলো ডাইনে বসে আছে, আর তাদেরকে ডান থেকে শুরু না করে আপনি পরিচয় মানুষ আছে, মৌলভী বা মাওলানা আলেম মানুষ আছে বলে, শেখ আছে বলে, তাদেরকে বাম থেকে শুরু করলেন। এটা হাদিসে খেলাফ, সহিহ বুখারী।
এটা করা যাবে না, হারাম। আপনাকে কি কোন ধার থেকে শুরু করতে হবে? ডাইনি থেকে শুরু করতে হবে। সহিহ বুখারী কিতাবুল আতেমাতে হাদিসটা আছে যে অবশ্যই একসময়তে মহানবীর কাছে আবু বকর, ওমর, উসমান এরকম বড় বড় সব শেখরা বাম দিকে বসে আছে, আর ডান দিকে গোলাম, দাস দাসী এরা সব বসে গেছে, হয়ে গেছে ভাগ্যে। আর সাহাবারা এসে বিলাবার সময়তে মনে করছে কি করা যায়, কি করা যায়, ব্যাপার তো অন্যরকম, যাহাই হবে। নৌসাকে জিজ্ঞেস করছেন মনে মনে, আস্তে আস্তে কানে কানে, কি করবো আজকে, উল্টো হয়ে গেছে যে আবু বকর, ওমর, উসমান এসব আশারে মুবাশশারা এসব লোক বাম দিকে বসে আছে আজকে, আর গোলাম, বাঁধি, নন্দী এসব লোকগুলো ডান দিকে বসে গেছে, কোন দিক শুরু করবো? আর ডান দিক শুরু করা তো কেউ আছে? দেখা দেখি দরকার নাই, মানুষ তো, খবরদার বাম দিক করুন। আর তুমি একটা জিনিস করতে পারো, যদি ডান দিকের ওই লোকটা যারা বসে আছে কানে কানে বলো দাও যে আমি বাম দিকে আজকে শুরু করতে চাচ্ছি, তুমি কি অনুমতি দেবে? সে যদি অনুমতি দেয় তাই করবো, নাহলে করবো না, হারাম। ওই ঠিক আছে, যে তাকে জিজ্ঞেস করলো দুইজনকে পরপর যে বাম দিক থেকে শুরু করতে চাচ্ছি আমি, তোমরা অনুমতি দেবা? না না, ও সব অনুমতি করতে হবে না, আমরা ডাইন দিকে হকদার, ডাইনের হকটা আগে। আমরা আজকে বসে গেছে, কেমন ভাবে হয়ে গেছে, ওরা তো ডেলি খায়, ওইসব চলবে না। কাউকে রাস্তা জরু, আমি কাউকে অঙ্কর অধিকার দিতে রাজি নাই, যেভাবে আছে ওইভাবে পরিবেশন করো। বাস দেখুন, গোলাম পানি তাকে আগে দিতে লাগলে, আমরা দিতে লাস্টে ফিনিশিং এরা আসলো, এই দেখুন। আর আমাদের কি হয়, দেখা দেখি নাই, যে ধারে মন যায় শুরু করে দিয়ে, এটা হারাম, নিষেধ। খুব ভালো করে শুনতে হবে, দাওয়াত খেতে গেলে বিসমিল্লাহ বলে খেতে হবে, ডাইন হাতে খেতে হবে, বসে খেতে হবে, 3 নিঃশ্বাসে পানি খেতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহ বারিক লানা ফিহি ওয়া আতিমনা খায়রাম মিনহু, এটা বলতে হবে তাদের লেগে, যাদের খাবার। আলহামদুলিল্লাহ জি আতিমনা আল্লাহ বারিক লানা ফিহি ওয়া আতিমনা খায়রাম মিনহু, আল্লাহ তুমি বরকত দাও এই খাবারে, যারাই আমাদের খাওয়াইলো বা যাদের গার্জনের তরফ থেকে খেলাম, সেই বাড়ির মালিকের তুমি রুজি রোজগারতে প্রচন্ড বরকত দাও। এটা বলতে হবে, তোমার হক হবে খাওয়া। এটা জানা নাই এমনি খেতে চলে গেছে, দাওয়াত কবুল করা হবে না। এটা জেনে না তাও তো কবুল করবো, জানাই নাই তার কবুল করার কি দরকার? অসম্ভব না। ছোট্ট দোয়া, আল্লাহ বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু, এটা চা খাওয়া দোয়া, দোয়া এবং দুধ খাওয়ার পরে শেষে দোয়া। এসব জানতে হবে, তবে খেতে হবে। জানাই নাই আর কি বসাইতে যাচ্ছে, এখন আর ঠিক হবে না। বিসমিল্লাহ বলে খেতে হবে, পরিশেষে আলহামদুলিল্লাহ জি আতামা সাকা সাওয়াকাহু ওয়া জাআলা লাহু মাখরাজা, নিজের বাড়ি। এগুলো সমস্ত করতে হবে, অবশ্যই যেন মনে থাকে। আর এইগুলো করলেই তিনি খুশি হবেন মহানবী, আর মহানবী খুশি হলেই অবশ্যই আমরা জান্নাত পেতে পারবো। তো দাওয়াত দিতে গিয়েও দেখা যাচ্ছে কোনো কাজ হচ্ছে, সেই কাজটাকেও ভালোভাবে দেখতে হবে যে এখানে কোনো কিছু কাজ হচ্ছে কিনা খারাপ, তাকেও বারণ করতে হবে যে এটা করা যাবে না। শরীয়তে গান হচ্ছে, দেখা যাচ্ছে বাড়িতে, বিবাহ বাড়িতে বন্ধ করে দিতে হবে, এগুলো তার হক, এ হকটাকে পালন করতেই হবে, তবেই আমরা হতে পারবো। তারপর মহানবী বললেন 3 নম্বরে, ওয়াইজা ইস্তানসাহতা ফানসাহলাহু, কেউ যদি কল্যাণ কামনার আশা করে, অবশ্যই তার কল্যাণ কামনার সুপরামর্শ তুমি দাও। কেউ যদি তোমাকে সুপরামর্শ চায়, তোমার কাছে সুপরামর্শটাই দাও, ভালো পরামর্শটা তোমাকে দিতে হবে। তো যেখানেই যাওয়া হয় দিতে, মান দাল্লালা খাইরিন ফালাহু মিসলু আজরে ফাইলিহি। সহিহ মুসলিমের হাদিসটায় মহানবী বললেন, 1893 নম্বর হাদিস, যে যে ব্যক্তি একটা ভালো কাজে নির্দেশ করলো আর সে ব্যক্তি তার বিনিময়ে সে কাজটা করলো, দুইজনের সমান নেকি পেয়ে গেল, কিছু কম বেশি হবে। বলার কারণেও পেয়ে গেল, আর ও আমল করার কারণেও পেয়ে গেল। যতদিন আমল করবে, 100, 200 বছর, 300 বছর, ততদিন পর্যন্ত সে নাকি পাবে। তো এটা ভালো কাজ, তাহলে এটা করতে হবে। সুপরামর্শ একদিন মহানবী কেরমভাবে দিলেন দেখো। একদিন মহানবী দেখলেন
মানরা মন করার ফলে ইয়ে হোক, ভালো খারাপ নোংরা কাজ হচ্ছিল, মহানবী কি বললেন এই কাজটা তো বাধা দিলেন, এটা করা যাবে না, বন্ধ হয়ে গেল, সে নাকি মহানবী কিয়ামত পর্যন্ত পেয়ে যাবে। মানরা মন করার ফলে ইয়ে হোক বেলিসানিহি, আর যদি হাতের দ্বারা বাধা না দেওয়া যেতে পারে, সক্ষম না হয়, তাহলে মুখের দ্বারাই বলে ভাষা দিয়ে খুব খুশমেজাজি ভালোভাবে নম্রতা ভদ্রতার সঙ্গে শালীনতার সঙ্গে তাকে বুঝিয়ে সেটাকে সুন্দর করে দাও। সেটা কেন হয়? অমান রাহ মন করা ফলে ইয়ে রহু তবে কালবিহি, আর সেটাও যদি না পারো তাহলে অন্তর থেকে ঘৃণা করো। ওয়াজালিকা জাফর ইমান, আর এটাই হচ্ছে সর্বনিম্ন ইমান। অতএব এটা করতে হবে। সহিহ মুসলিমের হাদিস। তো মহানবী কি করলেন? ওখানে দেখতে গিয়ে একটা মহানবী একদমুন নবী সাল্লাল্লাহু, একটা ছেলে 10-12 বছর বয়সে, ইহুদিদের ছেলে মহানবীর কিছু কাজ করতেন, ওটাকে স্নান করানো, খাওয়ানো, ওই বিভিন্ন রকম কাজ করে দিতে পাশাপাশি বাড়ি ইহুদি। তো সেই ইহুদি ছেলেটা মারা যাচ্ছে, খুব প্রচণ্ড অসুস্থ। তো মহানবী গেলেন, গিয়ে দেখলেন হ্যাঁ প্রায় তো মরণপূর্ণ সময় হয়ে গেছে। তখন ইহুদি সেই ছেলেটাকে বললো, এই বৎস আসলিম, এই খোকা ভাই বাবু, তুমি ইসলাম গ্রহণ কবুল করো। সে তখন তার বাপের দিকে লক্ষ্য করছে, তাকাচ্ছে, ইহুদির দিকে বাপের দিকে তাকাচ্ছে কি করে। আর বাপ বলছে আতে আবুল কাসেম, আরে আবুল কাসেম যা বলছে তুমি শোনো, ওকে তোমাকে খুব ভালোবাসে, ও যা বলছে তা তুমি শোনো, আমি বাধা দিচ্ছি নি, আমি কোনো আপত্তি করছি নি তোমাকে, তুমি যা বলছে তুমি হ্যাঁ শুনে নাও। তখন সে হ্যাট হয়ে এরকম শুনলো, ঘাড় হ্যাট করলো আর মারা গেল। আসলামা মুসলমান। তখন মহানবী বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, ওই জাত সত্তার প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন ওকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে দিয়ে দিল। মিনিটের মধ্যে নামাজ না পড়ে জান্নাত চলে গেল ছেলেটা, সময়ই পাইনি। দেখুন কি সুন্দর মহানবী বললেন, এক সুপরামর্শ মহানবী দিলেন। আর সোজা সে ব্যক্তি জান্নাতে, সহিহ বুখারীর হাদিস, একবারে সোজা জান্নাত চলে গেল। দেখুন সহিহ বুখারীর 1356 নম্বর হাদিসটি। এরা আমরা বুঝতে পারলাম যে সুপরামর্শ দেওয়াটাও ভালো কাজ। নম্বর 4 নম্বরটা খুব তাড়াহুড়ি করছি। 4 নম্বরটা হচ্ছে ওইরা আতাসা হামিদ আল্লাহ সাম্মিতুহু। মহানবী বললেন যখন কারো হাঁচি আসবে তখন হাঁচির উত্তর দাও, আলহামদুলিল্লাহ বলবে, আর পাশে যারা থাকবে ইয়ারহামুকাল্লাহ ওয়াসলিহ বালাকুম বলবে, আল্লাহ তোমার উপর রহম করুক আর তোমার এই রোগটাকে সংশোধন করবে, ঠিকঠাক হয়ে যাক, তোমার শরীর ভালো হয়ে যাক। হাঁচিটাকে মহানবী পছন্দ করেছেন, আর হাই তোলাটাকে মহানবী ঘৃণা করেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল আতাসা ইয়াকরাহুল তাসাও। মহান আল্লাহ তাআলা তিনি এই হাঁচি ওঠাটাকে ভালোবাসেন, আর হাই তোলাটাকে মন্দ। হাইটা শয়তানের তরফ থেকে হয়, আর হাঁচিটা আল্লাহর তরফ থেকে হয়, ভালো হয়। এরা মানুষের মন ফ্রেশ হয়ে যায়। হাঁচিতে কি হয়? হাঁচিতে 1 নম্বর মস্তিষ্ক একদম ফ্রেশ হয়ে যায়। মস্তিষ্কের মধ্যে যে জড়তা থাকে সেটা ক্লিয়ার হয়ে যায়, একদম পরিষ্কার হয়ে যায়, চাঙ্গা হয়ে যায়, শরীর হালকা হয়ে যায়। নম্বর 2, তারপর মন সতেজ হয়ে যায়, ফুর্তি চলে আসে। নম্বর 3, তার ময়লা মাটি যা ছিল সব বেরিয়ে চলে যায়। তার যে পয়জন ছিল, ও লাখ লাখ পয়জন থাকে, সবগুলো ওই এক হাঁচিতে চলে যায়। আর 4 নম্বর হচ্ছে তার স্মৃতিশক্তি বাড়ে এবং তার শক্তিও দ্বিগুণ হয়ে যায়, শক্তিও তার দ্বিগুণ হয়ে যায়। 5 নম্বর তার অলসতা কেটে যায়। 6 নম্বর তার আনন্দ শরীরে এবং চাঙ্গা হয়ে যায়। আর শয়তানের তরফ থেকে যখন হাই তোলে তখন 1 নম্বর তো দুটো ঠোঁটকে বোঝাবার চেষ্টা করতে, মানে মুখ দুটো ভোট দুটো একটা করে নিতে হবে যাতে বড় না হয়।
ফাঁক না হয়, হা না হয়, তারপরে একটা নিয়ম। আর 2 নম্বর নিয়ম হলে ডান হাতটা দেওয়া। এই দুটো নিয়মে করতে হয়, কোনো দোয়া নাই। সেজন্য এই দুটো নিয়ম অবশ্যই করবেন, শয়তান পালিয়ে যাবে। আর এই দুটো নিয়ম না করলে শয়তান হাসতে হা হা করে হাসবে, আর যে যত ফাঁক করতে পারে মুখ তত জোরে হাসবে, আর ওইখানে শয়তান পেচ্ছাপ করে দেবে, বিভিন্ন নোংরা জিনিস দিয়ে দেবে। সেজন্য এই কাজটা করা ভালো নয়। হাই উঠলে সত্যি তার জড়তা আরও প্যাঁচে প্যাঁচে পেটিয়ে যায়, আরও জড়তা হয়ে যায়, পরিষ্কার হওয়াই না। সেজন্য শয়তান তাকে ক্লান্তি অলসতা করে দেয়, গেদু গেদু ভাব, তার ইবাদত করতে গিয়ে মন বসে না, একবার সরে চলে যায়, আর ইবাদতের বিঘ্ন ঘটায়, তার অনুমতি করতে দেবে না তাকে এই জিনিস আসলে, আর জড়তা দূর করতে পারে না, আর শরীর চাঙ্গাও সতেজ হয় না। এটা হলো এই হাই তোলার ব্যাপারে নম্বর 5 নম্বর মহানবী বললেন, ওয়াইজা মারিজা ফাউদহু, যদি কেউ অসুস্থ হয় তাহলে দেখতে যাও। এরা মহিলা ঢাকে যাবে, আর পুরুষ ঢাকে যাবে, পাড়া প্রতিবেশী হলে। আর গ্রামের যদি অন্য পাড়াতে হয়, তাও মহিলারা আদব কায়দার সঙ্গে দেখতে যাবে। 70,000 ফেরেশতা আপনার জন্য 12 ঘন্টা দোয়া করবে। আর যদি সন্ধ্যার সময় যান, তো সারা রাত আপনার জন্য 70,000 ফেরেশতা দোয়া করবে। কি বলবে? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি এর যাবতীয় গুনাহকে মাফ করে দাও। আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ গো যে গেল, যে অসুস্থ ব্যক্তিকে দেখতে, এই তওবাকে কবুল করে নাও। আল্লাহ তুমি এর উপরে রহম বর্ষণ করো, আরহামহু, একে রহম বর্ষণ করো, আল্লাহ একে সুস্থ রাখো। দেখো কি সুন্দর দোয়া গান দিচ্ছে ফেরেশতায়। কাকে দেখতে গেলে? অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে দেয়। তাহলে মহিলারা মহিলা ধাকে দিয়ে যাবে, আর পুরুষরা পুরুষ ধাকে দেখতে যাবে। এটা নৈতিক দায়িত্ব, যেতেই হবে। এটা যাওয়া আসা করাটা প্রচুর নেকির সম্ভার হবে। লা বাসা তাহুরুল ইনশাআল্লাহ, এটা বলবেন। অথবা আল্লাহ মাশফি, তার নামটা বলবেন, অমুক আল্লাহ মাশফি। মহানবী একবার দেখতে গেলেন সাদকে, তখন বলে আল্লাহ মাশফি সাদাম, আল্লাহ সাদকে তুমি, সাদের যে অসুস্থ আছে তুমি নিরাময় করে দাও, অসুস্থকে তুমি সুস্থতায় পরিণত করে দাও, ভালো করে দাও। এটা দোয়া, ছোট্ট দোয়া, আল্লাহ মাশফি অমুক, নামটা বলবেন তার। আর একটা লা বাসা তাহুরুল ইনশাআল্লাহ। এখানে 7-8খানা দোয়া আছে, এই দুটোই যথেষ্ট আপনাদের। যেহেতু পাবলিক তো সব গোনা করলে মুখস্থও করতে পারবে না, আর করবো না। আর একটা দোয়া আছে, মহানবী বলেছেন, যদি কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আর 3 বার যদি বিসমিল্লাহ 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 বলে, তারপর আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়া, এটা যদি 7 বার বলে, তার যদি মৃত্যু অশোকে লেখা না থাকে, তার রোগটা ভালো হবেই হবে। সহিহ তিরমিজি, মহানবী বলছেন হবেই ভালো, তার সন্দেহের অবকাশ নেই। যে টোটাল ভালো না হলে হাফ ভালো হয়ে যাবে, অথবা পুন ভালো হয়ে যাবে, 4 আনাও অগতি ভালো হবে, বলা মাত্রই ভালো হবে, এ হবেই এটা। আর এরকম চাক্ষুষ প্রমাণ করে দিচ্ছে, হয় ও তাই। সেজন্য অবশ্যই। আর কেউ জ্বলা যন্ত্রণা হয়, প্রচণ্ড ছটফট করছে, যন্ত্রণায় ছটফট, যে কোনো ছটফট, তাহলে আপনি বলবেন 3 বার বিসমিল্লাহ, আর বলবেন 7 বার আউযু বিসমিল্লাহ বিসমিল্লাহ বলার পর আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির, এটা 7 বার। তার ছটফটে হাফ হয়ে যাবে, কিন্তু বলতে হবে তো ভালো করে। এগুলো যদি আপনাদের মুখস্থ করার নেশা থাকে, মহব্বত হয়, ভালো লাগে, তাহলে করবেন। তবে আক্কা দুটো করতে বাধ্য, ওটা কিন্তু হুকুম। আর এগুলো আপনার ইচ্ছা দিই, যদি করতে পারেন তো আপনাদের, আমাদের সবারই তো আত্মীয় স্বজনরাও তো অসুস্থ হয়, তখন ওইগুলো বলবেন, তো করতেই হবে। ওটাও তো করাটা খুবই বড়, এবং সেই হাদিস অবশ্যই। এই যে হাজার তুমল মারিয়ে যায় আবির মাইয়াতা, যখন কোনো অসুস্থ ব্যক্তির কাছে উপস্থিত হওয়া হয়, অথবা মৃত্যুমুখী মানুষের কাছে যাওয়া যায়, তখন তাকুর খায়রান, তোমরা উত্তম কথা বলো। কেন? ইউআমিনুনা মা তাকুলুন, ইন্নাল মালাইকাতা, ফেরেশতারা আমিন 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 বলে। মানে আল্লাহ গো, এই লোকটা এসে অসুস্থ ব্যক্তিকে দেখতেছে, যা দোয়া করছে তুমি কবুল করে দাও।
তুমি চট করে কবুল করলা, তাড়াতাড়ি কবুল করলা, প্রভু এটা এত সুন্দর কথা হয়েছে বলছে, তুমি কবুল করে নাও। সেজন্য সেই সময়তে ভালো ভালো দোয়াগুলো বললে যদি মারাও যায় তাহলে কবুল হয়ে যাবে, যে জান্নাত চলে যাবে, ভালো। সেজন্য অনুরোধ রাখছি এই দোয়াগুনা তাদের কাছে বলার জন্য। অবশ্যই সহিহুল জামেতে হাদিসটি 466 নম্বর হাদিস, সেজন্য এবং সহি মুসলিমে হাদিসটি 919 নম্বর হাদিস। এই হাদিসগুলা সমস্ত কোটেশন সহ সহি আবু দাউদে 3221 নম্বর হাদিস যেগুলো বললাম। তো এগুলোর দিকে লক্ষ্য রেখে অবশ্যই 5খানা হলো, 1খানার সময় সাপেক্ষ হলো না, ওটা ইনশাল্লাহ অন্যদিন হবে। ও বলতে গেলে ওটা ভালোই দেরি হবে, ওটা একটু বড় ধরনের ঘটনা। সেজন্য ইনশাআল্লাহ আজিজ অন্যদিন অন্য সময় ওটাকে নিয়ে আসার চেষ্টা করব।